এই সুন্দর ফুলগুলো দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সম্পার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো গাছে ফুটে রয়েছে দোপাটি ফুল আর তারা ফুল, দেখে কত ভালো লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। এবার চলে এলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো কী রান্না করব, এদিকে রান্না করব শুক্তো, তাই জন্য কেটে রেখেছি সজনের ডাঁটা, আলু, গাজর, বেগুন, কাঁচা কলা, উচ্ছে, আর রেখেছি এদিকে বড়ি। তো শনিবার নিরামিষের দিন, তাই জন্য শুক্তো ভাবলাম একটু শুক্তো করি। তো এদিকে রান্না করব বেগুন ভাজা, তাই বেগুনগুলোকেও কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করব আলু পটলের তরকারি। তো এদিকে পটল আলুগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার শুক্তো রান্নাও কমপ্লিট। শুক্তোটা একটু মাখা মাখা হয়ে গেছে, যাক কী আর করা যাবে। আর বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলু পটলের তরকারিটাও হয়ে গেছে। সবে আলু পটলের তরকারিটা নামালাম, এই জন্য এখনও ধোয়া উঠছে। তো তোমার দাদাভাই খেয়ে দোকানে যাবে, তো তোমার দাদাভাইয়ের খাবারও রেডি করে দিয়েছি, এখন খেয়ে দিয়ে দোকানে গেল। তো আমি সব কাজ সেরে চলে গেলাম আমাদের পাশেই বাড়িতে। আগে ছিল ভাসুরের বাড়ি, এখন হয়েছে বিআই বাড়ি, পুজো। তো গিয়ে দেখি পুজো পুরো শেষের মুখে, এদিকে ঠাকুরের বরণ হচ্ছে। তো কী আর করব, গেলাম একটু বসলাম, পুজো শেষ করলাম। তারপর দেখলাম যেহেতু সন্ধে হয়নি এখনও, বিকেল আছে, তাই ভাবলাম একটু হাঁটতে যাই। তো হাঁটতে চলে গেলাম। দেখো হাঁটতে গিয়ে দেখি কি এত পাখিগুলো কি সুন্দর করে উঠছে, কি ভালো লাগছে, ঠিক এক জায়গায় ঘুরপাক করছে, এত ভালো লাগলো দেখে, তাই এটা ক্যামেরাবন্দি করলাম। আর জানোই তো বন্ধুরা, যেখানে যা দেখতে পাবো আমাদের এখন ক্যামেরাবন্দি করতেই হবে। তো প্রসাদ খেয়ে সন্ধ্যেবেলা চলে গেলাম প্রসাদ খেয়ে বাড়ি আসলাম। এসে তোমার দাদাভাই বলল চলো আমাদের এদিকে মেলা হচ্ছে, মেলা থেকে ঘুরে আসবো। জানো তো বন্ধুরা, তোমরা সবাই এখন শিবরাত্রি মেলা চলছে। তো আজকে তো নিরামিষ, অন্য কিছু তো খাবো না, তাই এদিকে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমি দেখো ক্যামেরা করছি, আর তোমার দাদাভাই আইসক্রিমওয়ালার লোকটার সাথে গল্প করেই যাচ্ছে। তাই বলছে এদিকে একটু আসো, তাকাও। তারপর একটু তাকিয়ে মিচকে হাসি দিল, বলছে আমার আইসক্রিম শেষ, তো তাহলে কী দেখাচ্ছ, তাই আমার কাছ থেকে একটু আইসক্রিম দিলাম। যাই হোক খেলো, তারপর একটু ভিডিওটা দেখালো। তারপর এদিকে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, দেখতে কত ভালো লাগছে গরম গরম জিলিপি ভাজা। তো ভাবলাম যে এই গরম যতক্ষণ জিলিপি ভাজছে এইগুলো নিয়েই যাব, তাই একটুখানি ওয়েট করছিলাম। আর এদিকে তোমাদের সাথে একটু শেয়ার করছি, ক্যামেরাবন্দি করলাম। তো গরম জিলিপিও নিয়ে নিলাম, নিয়ে কিছুটা বাদাম নিলাম, নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, সবাই খুব ভালো থেকো।